এই 40 ডিসমিল পুকুর থেকে আমি প্রত্যেক বছর 1 থেকে 2 লাখ টাকা প্রফিট নিই। শিঙ্গি, মাগুর, কই এই পুকুরে ট্যাঙ্কের যে 90 দিনের চারা ওখান থেকে নিয়ে আমি এই পুকুরে ফেলি। এই পুকুরে ফেলে ফার্মিং করি। 150 থেকে 180 দিন থেকে মাছের চারা থেকে মাছ কিন্তু মার্কেটে আমি বিক্রি করি। দেখুন, এই 40 ডিসমিল পুকুরে আমি 2 টন 2000 কিলো মাছ উৎপাদন করি, আমি মার্কেটে বিক্রি করি। চতুর্দিকে আমার এই পুকুরে নেট দিয়ে ঘিরে আছে, অক্সিজেন রানিং থাকে। মাছের স্টক দেখুন, ক্যাটফিশ, শিঙ্গি, মাগুর, কই। এই পুকুরে আমি 30 থেকে 50,000 কই আমার চারা দেওয়া থাকে। শিঙ্গি 10,000-এর ওপরে, মাগুর 5,000, এবং কাঠ জাতীয় মাছও আমার থাকে কিছু। ওতে কোনো সমস্যাই হয় না। এইভাবে এই পুকুরে আমি ফার্মিং করি এবং খুব বছরে আমি এই একটা 40 ডিসমিল পুকুর থেকে 2 থেকে 3 লক্ষ টাকা আমি প্রফিট করি। মাছের স্টক দেখুন, ভিয়েতনাম কই, শিঙ্গি, মাগুর। ভিয়েতনাম কই, শিং, মাগুর। দেখুন, এই 40 ডিসমিল পুকুরে 50,000 ভিয়েতনাম কই, 10,000 শিঙ্গি, 5,000 মাগুর। এইভাবে প্রত্যেক বছর ফার্মিং করা হয়। 2021 সাল থেকে এই পুকুরে আমি শিঙ্গি, কই, মাগুর ফার্মিং করছি। পুকুরে অক্সিজেন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, 7টা, 8টা, এই 12 থেকে 14 ঘন্টা আমার অক্সিজেন রানিং থাকে। এইভাবে ফার্মিং করি। প্রোডাকশানও খুব ভালো। দেখে রাখুন, এই পুকুরে 1000 থেকে 1200, 14 কুইন্টালের মতন আমি 1.5 টনের মতন ভিয়েতনাম কই হারভেস্ট করি প্রত্যেক বছর। শিঙ্গি 500 থেকে 700 কিলো, মাগুর 500 কিলো কাছাকাছি। এইভাবে এই পুকুরে আমি মাছ উৎপাদন করি। এখন এপ্রিল শুরু হয়ে গেছে। 2026-এর এপ্রিলে দেখুন, এখনও আমার এই পুকুরে মধ্যিখানে 5 ফুটের ওপরে জল আছে। প্রত্যেক 10 দিন অন্তর
আমি জল প্রিপারেশন করি। চুন পটাশ প্রত্যেক 10 দিন অন্তর পুকুরে ডোজ করা হয়। প্রত্যেক 15 দিনে একবার লবণ, যাতে ভাইরাস ঘটিত কোনো মাছের অসুখ না আসে। লবণ কিন্তু খুব উপকারী। কই, শিঙ্গি, মাগুরের যে ফাঙ্গাস জনিত যে রোগব্যাধি হয়, ওগুলোর থেকে লবণ প্রয়োগ করলে ওগুলো কিন্তু খুব কম হয়। এইভাবে আপনারা ফার্মিং করুন, এতে খুব লাভবান হবেন এবং প্রত্যেক বছর 2 থেকে 3 লক্ষ টাকা আপনারা মুনাফা করবেন। আমি নিজের চারাটা নিজে প্রোডাকশন করে নিই। আমার যে ট্যাঙ্ক আছে ওখানে আমি ব্রিডিং করে আমি চারাটা নিজের থেকে তৈরি করে নিই। ভিয়েতনাম কই ডাইরেক্ট আমি ডিম ফেলে দিই পুকুরে। আমার ওতে খুব একটা সমস্যা হয় না। মাছ থাকলেও আমি জল একটু কালচার করে ডিমটা ফেলে দিই নেটটা ঘিরে। আমার পুকুরেই প্রোডাকশান হয়ে যায়। শিঙ্গি আর মাগুর প্রোডাকশানটা আমি ট্যাঙ্কিতে ওই 80 থেকে 90 দিন 3 মাস আমি ট্যাঙ্কিতে ব্রিডিং করে চারা বড় করে তারপরে আমি পুকুরে শিফট করি। এইভাবে আমি ফার্মিং করি, এতে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এইভাবে আমি পুকুরে কই, শিঙ্গি, মাগুর দীর্ঘ 4 থেকে 5 বছর আমি চাষ করছি। দেখুন এই পুকুরের স্টকটা দেখুন। কই, শিঙ্গি, মাগুর এখন 70 থেকে 100 গ্রাম এই কই মাছের মার্কেট রেট হচ্ছে 200 টাকার ওপরে পাইকারি। 70 থেকে 100 গ্রাম যে শিঙ্গি মাছের আমাদের এখানে পাইকারি রেট চলছে মার্কেটে 500 টাকা প্লাস, মাগুর 600 প্লাস। 1 কুইন্টাল কই চারা থেকে প্রোডাকশান নিতে টোটাল খরচ হয় 1 কিলো মাছের ওপরে 100 থেকে 110 টাকা। 100 টাকা ম্যাক্সিমাম খরচ, 100 টাকা হয়। 100 টাকা হলেও যদি আপনারা কেজিতে পার কেজিতে 100 টাকা প্রফিট 5 থেকে 6 মাস এই চাষ করার পর আপনারা কিন্তু 100 টাকার জায়গায় 100 টাকা লাভবান হচ্ছেন। 100 টাকা খরচ করে আপনারা 200 টাকা পাচ্ছেন। আমার এই অক্সিজেন রানিংও থাকে, তাই আমার মাছের দ্রুত বৃদ্ধি হয়। মাছকে খাওয়ার একদিন না দিলেও কিন্তু অক্সিজেন যদি থাকে মাছের খুব দ্রুত বৃদ্ধি হয়। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমি একদিন বাদ দিয়ে একদিন আমি মাছের খাওয়ার দিই, এক টাইম দিই।
ওতে আমার পুকুরের পরিবেশ খুব ভালো থাকে। এই মাছের ফার্মিং করতে হলে, এই মাছের চাষ করতে হলে প্রথম হচ্ছে মাছের খাওয়ার কন্ট্রোল। এই মাছের খাওয়ার যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু দীর্ঘ মেয়াদি একটা চাষে লাভবান হওয়া যায় এবং পুকুরও ঠিক থাকে। মাছের কোনো অসুখ রোগ ব্যাধি খুব কম হয়। আমরা মাছ খাচ্ছে বলে আমরা কি করি, সকাল বিকাল প্রত্যেক দিন আমরা খাবার দিতে থাকি, এই মাছ খাচ্ছে আমরা খাবার দেব, কিন্তু ওটা খুব ভুল। ফার্মিং করতে হলে প্রথম লক্ষ্য হচ্ছে মাছের ফিড। আপনারা যদি আপনার পুকুরের এরিয়া এবং জল দেখে, মাছ স্টক দেখে আপনারা যদি এই খাওয়ার মানে মাছের ফিডটাকে যদি কন্ট্রোলে রাখেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী এবং খুব ভালো প্রোডাকশান নিতে পারবে। তাই আমার এই 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মাছকে যখন খাবার দেবেন, একদিন দুদিন এক সপ্তাহ মাছকে খাওয়া না দিলে মাছ কিন্তু মরে যাবে না, মাছ নষ্ট হবে না। কিন্তু খাওয়ার বেশি দিলে জল নষ্ট হবে, আপনাদের প্রোডাকশান পুকুরেরও ক্ষতি হবে। তাই প্রথম হচ্ছে এই ফার্মিং করতে হলে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে মাছের খাওয়ার কন্ট্রোল। যদি এই খাওয়ারটাকে কন্ট্রোল করে পুকুরে খাবার দেওয়া যায়, ফিড দেওয়া যায়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী একটা চাষে লাভবান হওয়া যায়। আমি আমার এই পদ্ধতিগত আজ দীর্ঘ 5 বছর ফার্মিং করে আসছি, এতে খুব আমি লাভবানও হয়েছি। দেখুন এই পুকুরে আমার স্টক দেখুন, আমি প্রত্যেক মাসে একবার নেট করে, প্রত্যেক 30 দিন অন্তর একবার জাল দিয়ে নেট করে আমি বড় মাছ তুলে নিই। ছোট মাছ থেকে যায়, আবার প্রত্যেক 30 দিন অন্তর আমি পুকুরে নেট দিয়ে বড় মাছটা তুলে নিই। এতে খুব ভালো রেজাল্টও আমি পাই। প্রত্যেক মাসে একবার নেট দেওয়ার জন্য পুকুরে তলদেশে যে মাটির যে গ্যাসটা হয় ওটাও খুব তাড়াতাড়ি নিষ্কাশিত হয় এবং খুব ভালো জলের পরিবেশও থাকে, পুকুরের পরিবেশও খুব ভালো থাকে।